আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমি রাজীব। আরজি কর কলকাতার চিকিৎসক খুনের ঘটনায় শিলচরে দুন্দুমার, সম্মুখ সমরে এবিভিপি ও তৃণমূল, দুই পক্ষের মধ্যে তুমুল স্লোগানবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় শনিবার শিলচরে এবিভিপি এক প্রতিবাদী মিছিলের আয়োজন করে। তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সম্মুখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশুপুতুল দাহ করতে গেলে বাধা প্রদান করে তৃণমূল। এতে দুই পক্ষের মধ্যে সৃষ্টি হয় তুমুল উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রচুর বেগ পেতে হয় পুলিশকেও। ঘটনাটিকে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজ করছে শিলচরে। हम यहाँ पे एक पीसफुल प्रोटेस्ट ममता बनर्जी के गवर्नमेंट के अगेंस्ट में करने आए हैं। और हम जो देख रहे हैं कि जो ममता पुलिस हमारी बहनों को नहीं बचा पा रही है, उनका मर्डर नहीं रोक पा रही है, रेप नहीं रोक पा रही है। और हम ये सेम चीज़ असम पुलिस के साथ भी देख रहे हैं। जब हम पीसफुल प्रोटेस्ट कर रहे हैं, वो हमारी बहन कार्यकर्ताओं का हाथ खींच रहे हैं, पैर खींच रहे हैं। ये कहाँ का लॉ है, ये कहाँ का न्याय है? आज हम आंदोलन करने आए हैं ताकि ममता बनर्जी अपने चेयर से हट सके और महिलाओं को जस्टिस मिल सके। लेकिन यहाँ पे जस्टिस नहीं मिल रहा है और महिलाओं के ऊपर, हमारी बहन स्टूडेंट लोगों के ऊपर हाथ उठाया जा रहा है पुलिस की तरफ। তৃণমূল কংগ্রেস मतलब ये कह रहा है कि কুশপুতুল দাহ করব এবং আমরা প্রেমতলা পয়েন্ট থেকে টিএমসিপি অফিস পর্যন্ত আমরা এখানে এসেছি। আমরা মমতা ব্যানার্জি কুশপুতুল দাহ করব, তারপর এখান থেকে যাব। আমরা দেখতে পেয়েছি যে এখানে এসে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা এখানে এসে আমাদেরকে অবরোধ করেছে, রাস্তার সামনে এসে আমাদেরকে আটকানোর জন্য অবরোধ করেছে। তাদেরকে এই জায়গায় আমরা ধিক্কার জানাই এবং তাদেরকে বলে দিতে চাই যে আজকের দিনে যে বিদ্যার্থী পরিষদ এমন একটা ছাত্র সংগঠন, বৃহত্তম ছাত্র সংগঠন, তাদের মতো ছাত্র সংগঠনকে আমরা ওপেনলি চ্যালেঞ্জ জানাই। আজকে দেখো বিদ্যার্থী আজকে কয়দিন আগে যে কলকাতাতে একটা মেয়ের উপর, ডাক্তারের উপর যেভাবে মর্মান্তিকভাবে যার উপর রেপ করে কয়েকজন লোক, যেটা শোনা যাচ্ছে একজন অনেক বেশি হবে, এইটার জন্য গোটা ভারতবর্ষ তথা আমরা সবাই তার জন্য মর্মাহত। আমরা আমাদের যে যারা আছি, আমরা তৃণমূল কংগ্রেস হোক, বিভিন্ন সংগঠন, আমরা একই দাবি করি যে অতি সত্বর যারা কালপিট আছে, যারা দুষ্কৃতী, যারা কালপিট, যারা দর্শনকারী, তাদের কোনো জাত হয় না, তারা দর্শনকারী। যারা দর্শনকারী আছে তাদেরকেও তাড়াতাড়ি শাস্তি দেওয়া হোক, তাদেরকে ফাঁসি দেওয়া হোক। কিন্তু আমরা এখন কিছু আগে আমরা দেখছি, আমরা আজকে 2-4 দিন ধরে আমরা দেখছি যেভাবে আন্দোলন চলছে, যেভাবে মানুষ এইটার প্রতিবাদ করছে, এইটা দরকার, এটার মধ্যে আমরা সহমত, তাদের সাথে আমরা আছি। আজকে এখন দেখছি কিছু ভাই বোনরা এখানে আসছে, আমরা খবর পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে এসে মমতা ব্যানার্জির কুশপুতুল দেওয়া করা হবে, কুশপুতুল দেওয়া করে স্লোগান দেওয়া হবে। তাই আমরা অফিসেই ছিলাম, আমরা হঠাৎ দেখলাম যে এইভাবে আসছে, খবর আসছে এইভাবে। তো এইগুলো জিনিস, একটা মেয়ে মারা গেছে, এইসব দেশের মধ্যে নারীর ওপর অত্যাচার চলছে, আর যারা বিজেপিরা এটাকে নিয়ে রাজনীতি করছে, এটা নিন্দনীয় জিনিস। রাজনীতির সময় না, আমরা তোমাদের সাথে আছি, আওয়াজ তুলতে রাজি আছি। তোমরা কোথায় ছিলে মণিপুরের সময় তোমরা কোথায় ছিলে? তোমরা আজকে দিল্লিতে যখন যন্তর মন্তরে আমাদের ভারতবর্ষের গৌরব খেলোয়াড়কে 1 মাস যখন তার দাবি চেয়েছিল যে তার উপর অত্যাচার হয়েছে, তার উপর নির্যাতন হয়েছে, কোথায় ছিলে? আমাদের শিলচরের আসাম ইউনিভার্সিটির মধ্যে যে একটা নির্যাতিত হলো, কোথায় ছিলে? আমি মনে করি যখনই আমাদের ভারতবর্ষের কোনো মা বোনের উপর এরকম ধরনের কোনো অত্যাচার হয়, তখন আমরা সবাই মিলে, জাত ধর্ম বর্ণ কোনো দল নির্বিশেষে আমরা সবাই একসাথে এটার আওয়াজ তোলা উচিত এবং তাদেরকে শাস্তি প্রদান করা